কতদিন মাঝে রাত্রে এক ফোঁটা জল খেয়ে ঘুমিয়েছে। ছেলে আমার, খোকা আমার, মানুষের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার। ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, মানুষের মতো দেখতে হয়েছে। সবাই একরকম না, সব ডাক্তার খারাপ তা না, সব ইঞ্জিনিয়ার খারাপ তা না, সব প্রফেসর খারাপ তা না। কিছু কিছু শিক্ষিত ব্যক্তি হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড। ফলে সেই শিক্ষিত যদি ভুল করে তার কোনো ক্ষমা হয় না। একজন কৃষক যদি ভুল করে, কৃষকের সন্তান যদি তার বাবাকে না দেখতে পারে, সেটা ধরা যায় মূর্খ। কিন্তু কৃষক পিতামাতাকে শ্রদ্ধা করছে, কিন্তু শিক্ষিত সমাজ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এটা ঠিক। আমি সবসময় এটা প্রচারে রাখি। আমার শিষ্যর মধ্যে যদি এই কাজ ভুল করে কেউ করে, তার টাকা আমি নেই না, ফোন আমি নেই না, তাকে ত্যায্য করি। ত্যায্য পুত্র যেমন করে, ওরকম ত্যায্য শিষ্য করে। আমার কথা, আগে বৃদ্ধ পিতা মাতাকে খাবার দিতে হবে, তুমি বাধ্য। চুরি করে দাও, তাও দিতে হবে। চুরি করা মহাপাপ জানি, কিন্তু তুমি কিছু যদি না পারো, চুরি করে হলেও দিতে হবে, কুলিগিরি করে দিতে হবে। তুমি যখন ছোট ছিলে কেউ ছিল না, ওই বিছনায় পায়খানা করেছে, প্রস্রাব করেছে, ওইভাবেই ছিল। কোন সুন্দরী রমণী এসে তোমাকে বলেনি, ওগো ওঠো, আমি তোমার বউ হবো, এখন থেকে তোমার আমি বড় করি। এটা হয় নাকি? মা শুধু কি আমি জন্মানোর পরে না, আমি যখন মায়ের উদরে এলাম, আমার মাথায় এগুলো কাজ করতে জানো, আমার মাথায় এটা কাজ করতো। আমার মায়ের চেয়ে উপরে আমি কাউকে দেখতে পারি। আমাকে যত খারাপ বলো মেনে নেব। আমি ভগবানকে কখনো চিনতে পারিনি, তিনি কখন কোন রূপে কিভাবে আসেন। পিতা সরিত পিতা পিতা হি পরমানন্দত পিতরি পিতিমপন্নে প্রিয়ম নিঃসরে বদিতা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি। তাই ভগবান দেখতে কেমন ভাগবতে পড়েছি, বৃন্দাবনে গিয়েছি, আস্বাদন করেছি, কিন্তু নয়নে দেখেছি আমার মা আর বাবাকে আমার জন্য কত কষ্ট করেছে। আমাকে কলকাতা রেখে পড়িয়েছি, আমি এক ছেলে, কত আদরে। কিন্তু ওই যে সন্তান প্রতিষ্ঠিত, মানুষের মতো মানুষ, দেখতে মানুষ না, দেখতে সবাই মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ অনেক কঠিন। আরো বুঝেছি যখন আমার সন্তান আমার সহধর্মিনীর উদরে ছিল আর আমার মাথার মধ্যে ছিল। অনেকে ভাবে মাই বোঝে সন্তানের কত কষ্ট, সন্তানকে জন্ম দেওয়া কত কষ্ট, এটা মাই বোঝে। আগে আমি মনে করতাম শুধু মাই বোঝে, কিন্তু যখন জ্ঞান হলো তখন দেখলাম না, বাবার অনেক অবদান। বাবার ভালোবাসাটা বাবা দেখাতে পারে না, সারাদিন রাত পাগলের মতো খাটে, কষ্ট করে, ওই এক রাতে এসে একটু দেখা চোখ মারে। কিন্তু বাবা সন্তানকে পেটে ধারণ করে না, পেটে ধারণ করে মা জননী 10 মাস 10 দিন ধরে, আর বাবা তার মাথার মধ্যে সন্তানকে রেখে দেয় সারা দিন রাত 24 ঘন্টা, যেন ওই সন্তানটি যে আমার স্ত্রীর গর্ভে আছে ওর যেন কোনো ত্রুটি না থাকে। তাই তো অফিস করুক, ব্যবসা বাণিজ্য করুক, যে যাই করুক, পক্ষান্তরে সন্তান যে নিজের অংশ গো। তাই বাবা মাকে ছোট করো না হে যুব সমাজ। পৃথিবীতে অনেক কিছু পাবে, কিন্তু কিছু কিছুর বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে মা বাবাকে আলাদা করো, তাহলে তুমি শেষ। তোমার যে সত্তা, তুমি কে? তোমার শ্বশুরের জামাই, এটা পরিচয় নয়। তোমার পরিচয় তুমি পিতার সন্তান, তোমার পূর্বপুরুষের বংশধর। তাই আমি যুবকদের বলবো, যারা নববিবাহিত দাম্পত্য জীবন পালন করছে, তাদের মা বাবাকে একটু দেখো। বলবে মা বাবা কেমন যেন হয়ে গেছে। ও বাবা, তুমিও ছিলে যখন ছোট ছিলে, কত কিছু ভুল করেছো। মা বাবা তো বলেনি তুমি কেমন হয়ে গেছো, তোমাকে মেনে নিয়েছে, যা করেছো। ঘরের বাসন ভেঙে দিয়েছো,
টেলিভিশন ভেঙে দিয়েছো, দামি আবাসপত্র ভেঙে দিয়েছো, ছিঁড়ে ফেলেছো, আগুন দিয়েছো, বাবার বুকের উপর লাথি মেরেছো, ছোট ছিলে করেছো, বাবা তখন কিছু মনে করেনি। কিন্তু তুমি যখন বড় হয়েছ তখন লাঠির প্রয়োজন নেই, ওই মুখের একটা কটু কথাই লাঠির চেয়ে বড় হয়ে যায়। তাই হে যুব সমাজ, আমি যেহেতু এসেছি ভাগবত পাঠ করতে, আমাকে আমি পাঠ করাই না, আমাকে আমার রাধা মদন মোহন কাশী বিশ্বনাথ পাঠ করায়। অর্থাৎ তারা যা বলবে আমি তাই বলবো। কিন্তু পক্ষান্তরে একটা কথা যেন, পিতা মাতাকে যে ভালোবাসে না তাকে ভগবানও ভালোবাসে না। আজকাল কিছু গুরুদেব আছে, তারা কায়দা করে টাকা নিয়ে চলে যাবে, তোমার মাথায় হাত বোলাবে, তোমার হ্যাঁতে হ্যাঁ বলবে, নাতে না বলবে। সব গুরুদেব বলবে না। যারা সৎ, যে গুরুদেবের উদ্ধার হওয়ার ভয় আছে, আমাকে উদ্ধার হতে হবে, আর আমাকে উদ্ধার কে করবে? আমার শিষ্য করবে। আমার প্রত্যেকটা শিষ্যকে সন্তানের চেয়ে বেশি নজরে রাখতে হবে, ওরা যেন ভুল না করে। কারণ শিষ্য যদি পাপ করে, গুরুদেব কোনোদিন উদ্ধার হবে না। কারণ ওই গুরুদেবেরও কিছু টাকা দিলাম, লক্ষ লক্ষ টাকা দিলাম, হয়ে গেল না। গুরুদেবের সাথে শিষ্যের সম্পর্ক জাগতিক অর্থের নয়, পরমার্থ। আমার শিষ্য ছাড়া অনেক ভক্ত আছে, লক্ষ লক্ষ ভক্ত আমার সাথে যোগাযোগ রাখে। একাদশী কবে করবে, বাড়িতে মন্দির কিভাবে করবে, কিভাবে চলবে, এটা করলে কি হবে, নানান রকম। অনেক ব্যস্ততার মাঝেও যখন একটু সময় থাকে, সময় দিতে হবে। লাইভ প্রোগ্রামে অনেককে জ্ঞান দিতে, এটাই তো আছে আমাদের কাছে। আমরা তো অনেক টাকা দিতে পারবো না, নাকি? মনটা একটু নবঘন হয়ে গেল, এটাই বাস্তব। ভগবানকে পেতে গেলে তোমাকে কিছু দিতে হবে। তুমি কি কি দিতে পারো? টাকা। ভগবানের কাছে টাকা নেই, তাই না? তোমাদের আছে না? অনেক ধনী ব্যক্তি আছে, এই যে আমি 10 বস্তা চাল দিয়ে দিলাম, এই যে আমি 10,000 টাকা দিলাম। আমার মতো কেউ দান করে না, ওটা সবচেয়ে নষ্ট হবে, একদম বিফলে। অহংকারের বস্তু আমার গোবিন্দ গ্রহণ করে না। তিনি মাধুর্যকে ভালোবাসে। শ্রীধাম বৃন্দাবন ছিল মাধুর্য, আর দ্বারকা ছিল ঐশ্বর্যের। তাই যেখানে ঐশ্বর্য আছে আমার প্রাণের গোবিন্দ সেখানে নাই, কিন্তু পরম ঐশ্বর্য যেখানে আছে সেখানে তিনি আছে। তাহলে পরম ঐশ্বর্য কি? জ্ঞান, প্রেম, ভক্তি, এইগুলো পরম ঐশ্বর্য। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলিতা। আত্ম ইন্দ্রিয় মানে এই যে আমার জন্য যেটা ভালো সেটা ভালো, আমার ছেলে ভুল করলো না ওটাই ঠিক, এটা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। যেটা আমাদের ধৃতরাষ্ট্র করেছিলেন। ধৃতরাষ্ট্র কি করেছিল জানো? তার প্রিয় ছেলে দুর্যোধন যা করেছে তাই বলেছে ভালো ভালো ভালো, কিন্তু পরে বুঝেছে ঠেলা। তোমরা এই জন্ম অন্ধ হয় না, সমাজে সন্তান যদি ভুল করে তাকে শাসন করো, বেঁচে যাবে। আর একবার যদি সন্তানকে মাথায় তোলো, ওই সন্তান আর মানুষ করতে পারবে। তাহলে শ্রীরাম বৃন্দাবনের সেই গরিমায় আজ বৃন্দাবনে করেছে কিনা আমার হরি জানি। তিনি নিতাই, তিনি গৌর, তিনি শ্রীকৃষ্ণ মণি। ও তো যশোদা কি শান, ও তো যশোদা কি শান, कभी राधिना वही तो गुणवारी हो। ओ रंग बरसे श्री राधे, ओ रंग बरसे श्री श्याम श्री श्याम। ओ घनो श्याम, ओ राधे श्याम, ओ राधे श्याम, घनो श्याम।
राधे 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 जब तक है मन पे वारी, जब तक है तू बंसीधारी, मैं तो तेरा ही राधे वाली। बिना प्रेम से ना मिले नंद लाला, कभी कभी तो मैं मीरा भी बन जाऊं। ओ राधे श्याम राधे श्याम राधे श्याम श्री राधे मुरली वाले वाले ओ गिरिधारी श्याम পড়ে আছে ঘাগরা চলি তুমি বলি मेरा भेजी साड़ी वृंदावन के बंसीधारी तू तेरी हैरी और घागरा चली तू ही राधे प्यार जैसे बोली और शाम को बजाओ बंसी बेसी राधे राधे बोली राधे श्याम सबाई सबाई ओ राधे श्याम राधे श्याम ओ राधे श्याम राधे श्याम हरि नाम पे जाओ है और चलो वृंदावन और एक घुघट घुघट के चलो फिर भी वो घुंघरू भी कहे राधे राधे बोले कान्हा को घुंघरू बोले राधे राधे शाम की बांसुरी बोले राधे राधे कान्हा की घुंघरू बोले वो भी राधे शाम की बंसी भी बोले वो भी राधे कमल की पत्ता भी बोले वो भी राधे ओ कमल की भी पत्ता बोले वो भी राधे ठाकुरार सब भक्त बोले राधे 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 श्याम जय 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 राधे राधे जय जय राधे श्याम जय 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 राधे राधे बोलो राधे श्याम जय 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 राधे राधे जय जय राधे श्याम जय जय राधे बोलो राधे श्याम राधे बोलो श्याम बिहारी जय राधे राम चलो
কিভাবে বলেছে? হরি বল, এরকম। যতক্ষণ দম থাকবে ভিতরে, হৃদয়ে, আর যত জোরে হরিবল বলতে পারবে, তাহলে কিভাবে হরিবল বলবে? তোরা পকেট থেকে 2 টাকা ছেড়ানোর যেমন ঠাকুরের প্রণাম করিস, যেটা কোথাও চলে না, সেটা ভাগবতটা আর কীর্তন। সবচেয়ে যারা জীর্ণ বিদ্ধ হয়ে গেছে, মানে আর বাঁচবে না, ঘাটের মোড়া বলা, ওই নোটটাকে দিয়ে গোবিন্দ কি দিয়ে বলে, ঠাকুর কোনো জায়গায় চললো না, তুমি চালাও, তুমি তো বলো। তো ওই হরিবলটা ওই কিরকম মনে, 1000 টাকার নোটের মতো মনে হয়। আমার মনটা যে লক্ষ্য, এক লক্ষ্য, মনটা লক্ষ্য স্থির করতে হবে। ওই হরিবলটা যদি পাই, তাহলে পাট্টা করে আমরা যদি না পাই, আমিও চালাক আছে, আমি কৃষ্ণ ভক্ত, আমি কি বোকা নাকি? তোরা যদি চালাক হোক, তোদের মতো লক্ষ লক্ষ মানুষ করি আমরা, আমরা তো একেবারে বোকা না। তাহলে একটু হরিবল বলতো তোরা, দম নেই, দম নেই, একদমে যতক্ষণ পারবে হরিবল। আচ্ছা মায়েরা উলুধ্বনি দাও তো, 3টে উলুধ্বনি একদম। না মায়েরা দিতে পারবে, মায়েরা, अरे माँ लोग तो गीत गायो हो, माता जी को रुक ना सके कोई, मैं तो जसोदा की बुलाओ बाल गोपाल। আমি তো যশোদার ছেলে গোপাল, আমি তো মায়েদের ভালোবাসবো, কিন্তু মায়েরা তো জিতে গেল রে এই সমাজে। এই সমাজে আমরা বলি, সমাজে আমরা প্রধান নাকি পুরুষ, পুরুষ শাসিত সমাজ। পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যতই বলি নারী পুরুষ সমান সমান, কিন্তু একটা জায়গা পুরুষরা কিছুতেই যাবে না। পুরুষ কাকে? এখানে দেখি তো কতজন পুরুষ, তোমরা হাত তোলো। আগে মায়েদের দেখি, নারী কতজন, মায়েরা কতজন? গমনি ওইদিকে, ওইদিকে তো ঘোরাবে বাবা, তারা ও তো পুরুষ, ও পুরুষের দিক দিচ্ছে ঘোরা। হ্যাঁ মায়েরা ঘুরিয়ে নিয়েছ। আচ্ছা বাবারা, এবার মায়ের হাত নাও। ওই মাঝে মাঝে গুজে গুজে বাবারা কারা হাত তোলে, তো পুরুষ কারা দেখি? পুরুষ, পুরুষ বাবা, অনেক পুরুষ দেখতেছে, সবাই পুরুষ, তোরা পুরুষ না? সত্যি কথা বলবি, তোরা পুরুষ? আচ্ছা চুলদারি থাকলে কি পুরুষ হয় নাকি? চুলদারি তো নপুংসক থাকে না। সত্যি কথা বলতে কি, পৃথিবীতে পুরুষ বলতে এক আমার প্রাণের গোবিন্দ ভগবান ছাড়া কেউ নাই। পুরুষোত্তম উনি একজন। পুরুষ যদি উনি হয়, তাহলে পুরুষোত্তম তো আরো কঠিন পাওয়ার নাকি? সেইটাকে সাধারণ কোনো মানুষ না, তিনি পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে পুরুষ হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আর সব প্রকৃতি, মানে আমরা সবাই প্রকৃতি। সমাজের ক্ষেত্রে দেখানোর জন্য বলি আমি পুরুষ। ভগবান কৃপা না করলে যতই তুমি পুরুষ হও, একটা ছেলে জন্ম দেয়া, মেয়ে জন্ম দেয়া সব ভগবান জন্ম দেয়, তিনি সৃষ্টিকর্তা, আমরা নামেই পুরুষ। তাই প্রকৃতি হয়ে পুরুষ হওয়া যায় না। রাধে রাধে। আমরা একটু সংক্ষেপ করে করে আমরা ভাগবতের একটু আস্বাদন করি, যেহেতু সঙ্গীতময় ভাগবত, তোদের আনন্দ দিতে হবে। কারণ আনন্দ না দিলে যাওয়ার সময় তো দক্ষিণা দেবী না, সে সময় নিজের পকেটের টাকা দিয়ে ওদের দিয়ে দিতে হবে, মিউজিশিয়ানদের নাকি? আমার কথা চা, আমি এমন একজন সাধারণ ব্যক্তি, আমি মানুষকে দিতে ভালোবাসি। কারোর কাছ থেকে নিলে যে আনন্দ হয়, আমার দিলে তার চেয়ে বেশি আনন্দ হয়। আমার আশেপাশে সবাই দেন, আমি মানুষকে সেবা দিতে ভালোবাসি, দান করতে ভালোবাসি। আর এই ভালোবাসা মানিকে কেন বলছি জানো? সব জায়গায় বলছি, যাতে তোমাদের মধ্যে থেকে ওই আকাঙ্ক্ষা থাকে, দেওয়া, খালি নেওয়ার না, নিলে অপরাধী হয় আর দিলে পুণ্যবান হয়। মাঝে মাঝে কিছু দান করো। কিন্তু আমাদের মায়েদের বৃন্দাবন যায় ভগবান রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে দেখার জন্য, কৃপা পাওয়ার জন্য, কিন্তু বাড়িতে যখন স্বয়ং রাধাকৃষ্ণ আসে চেনে না, ওই কোনো রূপ ধরে আসে। আর তখন মায়েরা কি বলে, এখন নাই, তুমি যাও, আমার পরে আসো। আজকে গুরুবার, রবিবার, কালকে সোমবার শিব ঠাকুরের আবির্ভাব, পরশুদিন মঙ্গলবার, অমঙ্গল হবে দিলে, তারপরের দিন বুধবার গৃহ সুদীপ্ত হয়,
বৃহস্পতিবার লক্ষ্মীবার দেব না, শুক্রবার দিলে সুখ ক্ষয় হয়, বারবারে বারের ঠাকুরের কৃপা বর্ধিত হয়। আর এর মধ্যে যদি একাদশী পড়ে, একাদশীতে দান করতে নেই। কে বলে যে দান করতে নেই? একাদশীতে দান করলে মহাপুণ্যবান পুণ্যবতী। কিন্তু কি দান করতে হয়? ভগবানকে তুমি কি দিতে পারো? টাকা। মানে ভগবানের খুব টাকার অভাব, তাই মাঝে মাঝে মরতে এসে তোমাদের কাছে ভিক্ষা করে নাকি? কি মনে হয়? না, তার অনেক আছে, তিনি আমাদের দিয়েছেন, তাই তো চলি। কিন্তু বাড়িতে যদি কোনো পূজারী বা ভিখারি বা বৈষ্ণব বা কেউ আসে, জানবে তোমাকে উদ্ধার করার জন্য এসেছে। এমন বন্ধু কে আছে গো? আমরা কত দূরে যাই, তাই না? বৃন্দাবন, নবদ্বীপ, নানান জায়গায় যাই একটু ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু ভগবান নিজেই তোমার বাড়ি এসে দেখা দেয়। তাহলে তুমি কি করবে? তাকে ফিরিয়ে দেবে? আজকে থেকে প্রতিজ্ঞা করো, অনেক কিছু দেওয়ার দরকার নেই। একাদশীর দিন তন্ডুল দান করবে না। একাদশীর দিন তন্ডুল ছাড়া, পঞ্চশস্য ছাড়া স্বর্ণ দান করো, রূপ্য দান করো, ফল দান করো, বস্ত্র দান করো, ভূমি দান করো, গাভী দান করো। ওইগুলো তো মেলা দাম, ওই জন্য দান করতে নেই নাকি? একমাত্র চালিয়ে দান করতে, আর 10 টাকা 2 টাকার নোট নাকি, এগুলো দানের জন্য নাকি? দান করছো তো হাজার হাজার টাকা দান করো। তো জয়রা দে, আমরা সেই লীলায় আসি। লোকনাথ ব্রহ্মচারীর নাম শুনেছ? একটা হলো লোকনাথ গোস্বামী, আর একটা লোকনাথ ব্রহ্মচারী। তো আমরা যদি অনুষ্ঠান এভাবে করতে থাকি, সারা রাত গেলেও একটা লোক এখান থেকে উঠে বাড়ি যাবে না, সে আমাদের জানা আছে। এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। রাত 3টায় অনুষ্ঠান শেষ হয়, কিন্তু আমাকেও তো যেখানে থাকবে সেখানে যেতে হবে নাকি? তো তোমাদের যেরকম বাড়ি যাওয়ার তারা, আমাদেরও তারা আছে, কিন্তু আমরা হারিয়ে যাই তোমাদের কাছে। তোমাদের দেখে, অভুক্ত দেখে। এই অভুক্ত মানে বাড়িতে খেয়েছো, ওই বাড়ির খাওয়া না গমা। প্রত্যেকটা ব্যক্তির ভিতরে তার প্রকাশ পায় তার পরমাত্মার আকুতি। জীবাত্মার আহার পাচ্ছ বাড়িতে মাছ, মাংস, ডিম, নানা রকম বজ্র পদার্থ। আর পরমাত্মার আহার হচ্ছে কৃপা, মানে প্রসাদ। কয়দিন প্রসাদ পাও? এখানে একাদশী কারা করো? হাত তোলো তো দেখি। কারণ আমি বিগত কয়েকবার, 3-4 বার তো আসছি, মানে ছানার বার তো লাগছে আমাদের মাগুরা। আমি কিন্তু বারবার যুবকদের, যারা কোনোদিন একাদশী করেনি, এখন তারাও করে, আমাকে ফোনে যোগাযোগ যে প্রভু আপনার কথা মতো আমরা একাদশী ধরেছি। সারা দেশে অনেক লক্ষ। ভালো লাগে কেন জানো? পাঠকরা পাঠ করে নিজের নামের জন্য, আর আমি গোপাল গোস্বামী পাঠ করি ভগবানের নাম প্রচারের জন্য। আমি এখানে পাঠ করে গেলাম, তোমরা একজনও সূচিত হলে না, আমি টাকা নিয়ে চলে গেলাম, এই পাঠক আমি না। আমি এই যে ভাগবত পাঠ করে যাচ্ছি, কালকে অন্তত 2-4 জন ভক্ত এখান থেকে তৈরি হবে, এটা গ্যারান্টি। যে কোনোদিন একাদশী করনি সে করতে বাধ্য হবে। কেন বাধ্য হবে? কারণ একাদশী না করলে, ব্রতের শ্রেষ্ঠ হচ্ছে একাদশী, একাদশী না করলে তোমার পূর্বপুরুষকে তুমি উদ্ধার করতে পারবে না, গুরুদেবকে উদ্ধার করতে পারবে না, তোমার জিহ্বা শুদ্ধ হবে না, তোমার দেহ রোগ বিরোগে ভরে যাবে। অতএব নিজের স্বার্থে একাদশী করে। চলো আমরা একটু লীলার মধ্যে যাই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানীকে নিয়ে বাবে দাঁড়াইলেন, কিন্তু রাধারানী বলছে, ওষা তুমি কথা দাও, আমার চেয়ে বেশি এই জগতে তুমি কাউকে ভালোবাসবে না। কথা শুনে কৃষ্ণ বলছে, রাধে রাধে, এই জগতে যে আমাকে একবার মন থেকে ডাকে, আমি যে তার বন্ধু হয়ে যায়। কেউ যদি আমাকে একবার বলে ডাকে, হে কৃষ্ণা করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতমিধীরিতং নমামি হরিপ্রিয়ে শরণাগত
বিহারি হরে বনমাল দলিত দলিত মধুমাল অমৃত সুভাব সেই তো ত্রিভঙ্গ মুরারি মধুসূদন তুমি তো কৃষ্ণ তুমি নিধুবনে কালী কালী জানে মহান তুমি যে কাত্যায়নী তুমি মা দুর্গা দুর্গতি নাশিনী তুমি যে মহামায়া তুমি যে যোগমায়া তুমি যে মায়া সৃষ্ট ধরিয়সী তুমি পুণ্য তুমি ধন্য তুমি তো দেব তুমি মনুষ্য তুমি সর্বযুগকারী তুমি সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম রাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী গৌর কত রূপ তোমার যে দেখিতে নয়ন ভরিয়া যায় নবঘন শ্যাম দুর্বাদলে বসিত তুমি অনন্ত রূপের বন্যায় তুমি গঠিত কোনো নাম তুমি যে পরমহংস রাজহংস তরি তুমি নিত্য দৈব পরিচিত তুমি গুণ তুমি মাধুরী তুমি তুমি গিরিধারী অনন্ত মধুনাম কৃষ্ণ তুমি রাধা তুমি তুমি ভক্তি নাম কৃষ্ণ তুমি রাধা তুমি তুমি ভক্তি নাম তুমি ধন্য তুমি অনন্য হে তুমি ধন্য তুমি অনন্য তুমি গিরিধারী শ্যাম কৃষ্ণ তুমি রাধা তুমি তুমি গিরিধারী কৃষ্ণ তুমি তুমি রাধা তুমি 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 রাধা তুমি তুমি বৃন্দাবন কৃষ্ণ তুমি
ब्रजनारी हे ब्रजवती तोही हे सीधा सुदाम दाम शोभा। यदा यदा हि धर्मस्वः ग्लानिर्भवति भारतः अद्भुतभारमलयस्वः तदगमानमहं परित्राणाय स्वाधुना विनाशाय दुष्कृतं धर्मसंस्करणार्थाय सम्भवामि युगे युगे। कृष्ण तुमि राधे निधुवन पे हो निधुवन पे कृष्ण कालीशा निधुवन पे कृष्ण कालीशा हो माने श्यामा निधुवने कृष्ण काली हलो और श्याम श्यामा होए गया। श्यामा के श्यामा माँ काली भले कृष्ण काली हलो और श्याम श्यामा होए गया। जो था मन पे वो गए हो जो था मन पे वही अपना दूर हो गए तू कन्हैया तू गजमैया तू सदा लाल